জল্পেশ মন্দির পশ্চিমবাংলার ময়নাগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে অবস্থিত। ভ্রামরী শক্তিপীঠের ভৈরব হলেন জল্পেশ। চলো তাহলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন মহাদেবের দর্শন ও মহাদেবের মাথায় জল ঢালার জন্য। হর হর মহাদেব। মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করার আগে অবশ্যই টিকিট সংগ্রহ করবেন। এখানে বাড়ির লোক অপেক্ষা করছে, তোমরা অতি শীঘ্রই অনুসন্ধান কেন্দ্রে চলে আসো। নীল ও ভূমি। আমি শিলিগুড়ি থেকে নামলাম এসে জল্পেশ মোড়ে। এখান থেকে যাব জল্পেশে। এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে জল্পেশ মেলার দিকে। এখান থেকে অটো পাওয়া যায় সামনে। উত্তর বাংলার ঐতিহ্যবাহী মেলা হলো জল্পেশ মেলা। এই মেলা প্রতি বছর শিবরাত্রির দিনে এই মেলা এখানে অনুষ্ঠিত হয়। 7 দিন ব্যাপী এই মেলা চলতে থাকে বা তার বেশি সময়ও চলে। দূর দূর থেকে এখানে তীর্থযাত্রী এখানে আসে মন্দিরে পুজো দিতে। তোমরা দেখতে পাচ্ছ লোকজনের ভিড় জমেছে এখানে। হাজার হাজার মানুষের ভিড় জমে এখান থেকে। নেপাল থেকে আসে লোকজন, ভুটান থেকে আসে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে লোকজন আসে। এই জর্দা নদীর পাড়ে হচ্ছে জল্পেশ মন্দির। আমরা এখন নদী পার হচ্ছি। নদীর ওপারে হচ্ছে জল্পেশ মন্দির। এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে এখানটায়। ওই যে একটা দূরে একটা রয়েছে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে তোমরা মন্দিরে যেতে পারবে। এটা হচ্ছে টেম্পোরারি কাঠের ব্রিজ, যেটা মেলা উপলক্ষে তৈরি করা হয়েছে এই কাঠের ব্রিজটি। জর্দা নদীর টেম্পোরারি ব্রিজ পেরিয়ে আমরা এপারে চলে এলাম। এপারে হচ্ছে জল্পেশ মন্দির। তো পাশে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা হয়ে গেলে এই ব্রিজটি বেশ ভালো তৈরি হবে। দাদা এই গাছটার নাম কি সঞ্জীবনী নাকি? संजीवनी। আচ্ছা, এই হনুমান লাই ছিল না পার উঠাকে মিটার সঞ্জীবনী গাছ। देखिए পেটে রোগ সব ভালো হয়ে যাবে, শো হবে, কাজ হবে। এটা লাখন কুটি সঞ্জীবনী। সঞ্জীবনী গুটি। এই গাছগুলো এখন দেখতে মনে হচ্ছে মরে গেছে, কিন্তু এটা মরেনি। জলের মধ্যে রেখে দিলে গাছগুলো তাজা হয়ে যাবে। ছোট 20 টাকা, বড় 50 টাকা। ছোট 20 টাকা, বড় 50 টাকা। জলে রেখে দিয়েছে, 20 টাকা। তাজা হয়ে গেছে। চিপে খাবার লাগবে, চিপে খাবার লাগবে। चिबा कर खाबिन तो भालो, पेटे खाबिन तो भालो। এটা गुड़ा करके पेट के अंदर डालते होवे, चाहे पीसे खानू चाहे चिबा के खानू, सब बात से एक ही हुआ ना। अब वो दांत से पीसिएगा, वो सिल पर पीसिएगा। ये देखिए अंकल जी कहाँ से लेके आते हो आप ये सब? ये बिहार के पहाड़ में होता है। हर हर महादेव। তোমরা যারা জল্পেশ মন্দিরে পুজো দিতে চাও তারা এই মন্দিরের সামনে যে পুকুরের পাশে যে দেখতে পাচ্ছ প্রচুর পুজোর সামগ্রী রয়েছে। জল ঘর থেকে শুরু করে কলা, ফুল, বেল সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাওয়া।
মন্দিরে প্রবেশের জন্য এখানে দুই রকমের টিকিটের ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে 20 টাকা আর একটা হচ্ছে 100 টাকা। 20 টাকা হচ্ছে জনসাধারণের জন্য আর 100 টাকা হচ্ছে স্পেশাল লাইন, তোমরা একটু তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে। এখানে মন্দিরের সামনে মনের কামনা পূর্ণ করার জন্য অনেকে সুতো বাঁধে। পনেরোশো 24 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ এই জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেছেন। এরপরে 100 বছর বাদে প্রাণনারায়ণ তিনি এই মন্দিরের পুনরায় সংস্কার করেন। এরপর 1621 খ্রিস্টাব্দে মহিদেব রায়কোট কোচবিহারের কোচ রাজার বশ্যতা স্বীকারে অস্বীকার করেন। তারপর থেকে এই মন্দিরের দেখভাল রায়কোট পরিবারে চলে আসে। আর রায়কোট পরিবারের রানী জগদীশ্বর দেবী তিনি এই মন্দিরটির পুনরায় প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ভিতরে শিবলিঙ্গ জলের নিচে নিমজ্জিত থাকে, এটা স্পর্শ করা গেল এটা প্রকৃতপক্ষে দৃশ্যমান নয়। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এই মেলার প্রাঙ্গণে একটি বড় মেলার আয়োজন করা হয়। 7 দিনব্যাপী এই মেলা চলে। এছাড়াও প্রতি বছর শ্রাবণ মাসে সারা শ্রাবণ মাস জুড়ে এখানে মেলার আয়োজন হয়ে থাকে। ওটাও আমি 150 টাকা করে দেবো, 160 টাকা করে দেবো না, দুটো পিসই আছে। এটা অনেকটা কাজে, এটা কালকে 1 ডজন আনছিলাম, দুটো বাকি। কাপড় কিনে সুতো দিয়ে পুরো কাজ করা, সুতোর একটা চেনের দামই 20 টাকা। জল্পেশ মেলাতে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর নার্সারি রয়েছে, বিভিন্ন ধরনের গাছগাছালি তোমরা এখানে পেয়ে যাবা। ছোট ছোট আমের চারাগুলোতে আমের মুকুল এসছে, দেখো সব আমের মুকুল ধরেছে এখানটা। একটা আমাদের 4 রকম গাছ নাকি? এই যে কলম করা দেখিস না, 5,000 টাকা। হ্যাঁ 5,000। একটা আমাদের 8 রকম আম আছে। টাকার নাম্বার নাই রে, একটা আমাদের 8 রকম আম আছে, 8 রকম। টাকা টাকা দিব। 8 রকম আম আছে। 8 রকম তাহলে এমনি হচ্ছে। এখানে বলছে একটা আম গাছে 8 রকমের আম ফলবে, এর দাম হচ্ছে 5,000 টাকা। পুরো মেলা চত্বরে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে ধুলো থেকে মুক্ত করার জন্য। জয় বাবা জয় মাধবী মিষ্টান্ন ভান্ডার এবং প্রার্থী গ্রামের ভাই হোটেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে, এখানে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের দোকান তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের কাঁসা পিতল
পাথরের বিভিন্ন ধরনের সব এই মেলাতে বিক্রি হচ্ছে। পুজোর সামগ্রী, জিনিসপত্র। এই মেলাতে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের কাঁসা পিতলের বাটি থেকে শুরু করে পাথরের বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবা। লোহার সব জিনিসপত্র। এখানে শিলপাটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ শিলপাটা তৈরি হচ্ছে কিন্তু। এটা রুটির চাকরি তৈরি হচ্ছে, পাথরের না এগুলো। এসব মেলাতে নিয়ে এসেছে বিক্রির জন্য। সব কাস্টমার সব বিক্রি নিয়ে যাচ্ছে। আমার লাগ করে দেখবে তো হিসেবে তোমার লাগ। গুড়ের জিলেপি না চিনির এগুলো? চিনি চিনি চিনির না? তো হালকা রং দেওয়া আছে তো। এখানে সুন্দর জিলেপি তৈরি হচ্ছে। জলপাই মেলার জিলেপি মজা। বাড়ি আমার দেখো ভুজিয়া। ভাই ভাই সকালে কোথায় মাগো আইসো তো। এখন ল্যাংচার ছবি দিছি আমরা। আমার ঠাকুর এখান থেকে বিখ্যাত ল্যাংচা বানাচ্ছি, ছবি নিয়ে গেছে। মেলাটা এখন প্রচারই নাই। এখানে সারি সারি খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই সমস্ত দোকানগুলোতে। আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমি একবার আমার মায়ের সঙ্গে এই জলপেশ মেলাতে এসেছিলাম। তখন এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ছিল না। এখানে একটা উপরে একটা ত্রিপলের একটা ঘর ছিল, সেই ঘরে আগুন লেগে গেছিলো। তো তখন আমরা সেই মেলাতে দৌড়ভাগ করে আমরা এদিক ওদিক চলে গেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা ঘর বানিয়েছে। এখানে রাত্রিবেলা তোমরা থাকতে পারবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে হয়। আগেও এখানে হতো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, তবে এটা টেম্পোরারি ঘর ছিল তখন একটা। তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে।